সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 13.1 এর 13 নং প্রশ্নের 13.1 আমাদের কি বলছে? সমান্তর দ্বারা। এই অধ্যায়টা সমান্তর দ্বারা আছে, তাহলে এখান থেকে আমাদের একটা দ্বারা আছে, কোন সমান্তর দ্বারার 12তম পদ 77 হলে এর প্রথম 23 পদের সমষ্টি কত? মানে 12টা পদের সমষ্টি 77 হলে 23টা পদের সমষ্টি কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে। এখানে আমাদের প্রথম পদ বা সাধারণ অন্তর কোনো কিছু আমাদের এখানে দেওয়া নাই। তাহলে এরকম যদি প্রশ্ন আমাদের কখনো থাকে, একটা জিনিস অবশ্যই এখানে খেয়াল রাখবা, আমাদের যততম পদের মান দেওয়া থাকবে, 12তম পদের মান দেওয়া আছে এবং 23তম পদের সমষ্টি বের করতে বলছে। আমাদের যততম পদের মান দেওয়া থাকবে আমাদের বের করতে বলবে এর ডাবলের থেকে এক কম। মানে কত আছে? আমাদের 12তম পদ আছে, এর ডাবল কত? 24তম পদ, এর থেকে এক কম 23তম পদ। যদি আমাদের এখানে 15 থাকতো তাহলে আমাদের 29তম পদ চাইতো। যদি আমাদের এখানে 10 থাকতো তাহলে আমাদের 19তম পদ চাইতো। এরকম প্রশ্ন সবসময় একই রকম হবে। একটা জিনিস অবশ্যই মনে রাখবা যে 12তম পদ আছে, এই কারণে আমাদের 23তম পদ। যদি এখানে 7তম পদ থাকতো তাহলে আমাদের 7 এর ডাবল কত? 14, এর থেকে এক কম 13তম পদ চাইতো। তাহলে আমরা এখানে প্রথম পদ যেহেতু নাই, সাধারণ অন্তর নাই, সেহেতু আমরা প্রথম পদ ধরে নিব, সাধারণ অন্তর ধরে নিব। ধরি প্রথম পদ কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। সাধারণ অন্তর সমান আমরা কি ধরলাম? ডি ধরলাম। এখন আমরা এখানে 12তম পদ যেহেতু দেওয়া আছে সেহেতু আমাদের এটাই লিখবো, 12তম পদ। বারোতম পদ ইকুয়াল কত আছে? 77 বা 77। এখন আমরা 12তম পদ বা আমরা এনতম পদের একটা সূত্র অবশ্যই জানি। এনতম পদ সমান কি আছে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের 12তম পদের জায়গায় আমরা কি দিব? a প্লাস n এর জায়গায় আমরা কি দিব? 12 মাইনাস 1 ইন্টু ডি সমান 77। আমরা কি দিলাম? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ছিল আমাদের সূত্র এনতম পদের, যেহেতু 12তম আছে সেহেতু আমরা n এর জায়গায় 12 দিলাম, ইকুয়াল 77। বা আমরা এ এখানে যা আছে তাই, এই 12 থেকে একবার দিলে 11 ডি ইকুয়াল 77। এটা আমরা এখানে শেষ করে দেব। এখন আমরা প্রথম 23 পদের সমষ্টির সূত্র দিব। প্রথম 23 পদের সমষ্টির সূত্র আমরা কি জানি? আমরা জানি n-তম পদের সমষ্টি। n-তম পদের সমষ্টি সমান কি আছে? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আছে আমাদের কি? n-তম পদের সমষ্টি। এখন n-তম পদের সমষ্টি যেহেতু আমরা জানি সেহেতু আমরা n এর জায়গায় কত দিব? 23তম পদের সমষ্টি, কারণ আমাদের 23তম পদের সমষ্টি বের করতে বলছে। 23তম পদের সমষ্টি সমান n এর পরিবর্তে 23 নিচে 2, এই 2a যা আছে তাই, প্লাস n এর পরিবর্তে 23 মাইনাস 1 ইন্টু ডি যা আছে তাই। আচ্ছা, আমরা কি করলাম? এখানে শুধুমাত্র n এর জায়গায় 23 আর d n এর জায়গায় 23 বসাইলাম, বাকি যা ছিল তাই। এখন কথা হচ্ছে তাহলে আমরা এইটা কেন বের করলাম? এটার কি কাজটা? এখান থেকে তো আমরা এর মানও বের করি নাই, ডির মানও বের করি নাই। আমরা কি বের করছি? a প্লাস 11d ইকুয়াল 77। তাহলে এটা আমরা কেন বের করলাম? এটা আমরা বের করলাম, আমি একটু আগে কি বলছিলাম, যে পদ আমাদের দেওয়া থাকবো এর চাইতে দ্বিগুণের থেকে এক কম আমাদের বের করতে বলবো। এই জিনিসটা আমাদের এইখানে তৈরি হবে। এইখানে যা ছিল এখানে তাই হবে। তারপরে আমরা কি করব? এটার মানটা বসাই দেব। এখানে যা ছিল এখানে আমাদের তা তৈরি হবে, তারপরে আমরা এটার পরিবর্তে 77 বসাবো। এর পরবর্তীতে আমাদের কি আছে? এরপরে 23 যা আছে তাই, নিচে 2 যা আছে তাই, আমাদের দ্বিতীয় বন্ধনী 2a যা আছে তাই, প্লাস 23 থেকে 1 বাদ দিলে 22d। এটা আছে। এই 23
বাই 2 এটা যা আছে তাই, ব্র্যাকেট মানে তো গুণ, তাহলে আমরা ইনটু দিলাম। এই 2a এর সাথে 2 আছে, ডির সাথে আবার 22 আছে, তার মানে এই 2 আর এটাতেও 2 আছে, 2 কারণ কি 2 দ্বারা ভাগ করা যায়, তার মানে আমরা এই দুইটা থেকে 2 কমন নিব। 2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের থাকতেছে a প্লাস 2 দ্বারা এটাকে ভাগ করলে 11d। এখন যদি আমরা লক্ষ্য করি আমাদের এখানে কি আছে, এই যে a প্লাস 11d এর মান আমরা বের করছিলাম, এখানে আবার a প্লাস 11d আমাদের হইছে। এখন আমরা কি করব, এই 2 কাইটা দিব, থাকতেছে কি আমাদের 23, ব্র্যাকেট মানে কি গুণ a প্লাস 11d, এটার মান আছে কত 77। এখন আমরা এই a প্লাস 11d এইটার পরিবর্তে আমরা কি করব, এটার মানটা বসায় দিব, কত বসায় দিব 77। এখন শুধুমাত্র আমরা 23 আর 77 গুণ করে দিব, আমাদের 23তম পদের সমষ্টি হয়ে যাবে। এটা কত হয় আমরা গুণ করলে 1771, কত 1771। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা এটার আনসার। আরেকবার একটু বলতেছি কিভাবে আমরা সমাধান করলাম। আমাদের যে পদ দেওয়া আছে এটা আমরা এখান থেকে মান নির্ণয় করব। তার জন্য আমাদের কি কোনো প্রথম পদ নাই, সাধারণ অন্তর নাই। আমরা প্রথম পদ ধরে নিলাম, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। 12তম পদ সমান কত আছে 77, এটাই দিলাম। 12তম পদ মানে কি n তম পদ, আমরা 12তম পদের সূত্র দিলাম a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল 77। ই আছে, 12 থেকে 1 বাদ দিলাম 11d, a প্লাস 11d ইকুয়াল 77। এখন আমাদের 23তম পদের সমষ্টি বের করতে বলছে। এখন আমরা 23তম পদের সমষ্টি এখান থেকে বের করব। 23তম পদের সমষ্টি বের করার জন্য আমরা জানি n তম পদের সমষ্টি, সূত্রটা দিলাম n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যা সূত্র আছে আমরা তা দিলাম। এখন n এর পরিবর্তে আমরা 22 দিব, 23 দিব। 23তম পদের সমষ্টি, n এর পরিবর্তে শুধু 23, n এর পরিবর্তে শুধু 23, বাকি যা ছিল তাই, কোনো পরিবর্তন নাই। এরপরে এটা যা আছে তাই আমাদের থাকলো, 2a যা আছে তাই, 23 থেকে 1 বাদ দিলাম 22d, এটা যা আছে তাই। এই দুটা থেকে আমরা 2 কমন নিলাম, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 এর সাথে গুণন দিলে শুধু a, 2 দ্বারা 22 কে ভাগ করলে 11, তার মানে 11d। এই 2 নিচে, এই 2 উপর আমরা কাইটে দিলাম, 23 আছে। এই সবটার মান আছে আমাদের a প্লাস 11d ইকুয়াল 77, তার মানে এই সবটার মান আছে আমাদের 77, এই সবটার পরিবর্তে আমরা 77 ব্র্যাকেট মানে গুণ, এই কারণে গুণ দিলাম। দুইটা একসাথে আমরা কি করলাম, গুণ করে দিলাম। আমাদের মান বের হইলো, কি বের হইলো আমাদের 1771, 1771। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।